যাই বলে না তাই বলে, আমাদের দেশের মুখ্যমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রী তোমরা কোথাও পাবা না কো বাপু। দেখেছো তো, ঘর কা কাপড়া पहन के दिल्ली के रास्ते में चला आता है, হ্যাঁ এমনি সেমনি লয়। তা বলি দিদি, এক কাপড়ে তুমি দিল্লির রাস্তায় চলে আসতে পারো তোমার ভোট ব্যাংক বাঁচাইতে। এক কাপড়ে তোমাকে দেখেছি যেতে সবুজ ফাইল চুরি করতে, যেখানে তোমার প্রাণ ভ্রমরা, যেখানে তোমার কুর্নীতি দুর্নীতি লুকানো আছে, সেই ফাইল চুরি করতেও তোমাকে দেখেছি। কিন্তু দিদি, সেদিন তুমি এক কাপড়ে কোথায় ছিলা? যেদিনকার সন্দেশখালির মতন ঘটনা ঘটে, যেদিন কান্দনির মতন ঘটনা ঘটে, যেদিন মুর্শিদাবাদের ঘটনা ঘটে, সব ছেড়ে দিলাম। তুমি কোথায় ছিলা যেদিন আরজি করের মতন ঘটনা ঘটে? আরজি করের ঘটনা, মায়ের কোলের শিশু, দুধ খাওয়া শিশু থেকে শুরু করে নিয়ে মৃত্যু শয্যায় সজ্জিত মানুষ পর্যন্ত সেই দিনের ঘটনায় রু রু তাদের কেঁপে উঠেছিল। সেদিন তুমি কোথায় ছিলা দিদি? যার মা আজও তার বুক কেঁপে কষ্টে দুঃখে তার বুক ফেটে যেছে, তুমি সেদিন কোথায় ছিলা? আজই বা সেই মায়ের পাশে কোথায় আছো? এক কাপড়ে তো কই তোমাকে দেখি নাই কো সেদিন আসতে। আজকে তুমি এক কাপড়ে চলে এছ, সেটা মাইকলি চেঁচিয়ে চেঁচিয়ে বলি বেড়াইছো যে আমি ঘর কা কাপড়া पहन के चला आता है दिल्ली के रास्ते में। তা আপনি তো আসবেন, ভোট ব্যাংক বাঁচাইতে আপনাকে তো আসতে হবে। তা বলি, আপনার এই চেঁচানি সেদিন চলে গিয়েছে যেদিন আপনি আরজি করের ঘটনাকে মানে উপেক্ষা করে চলে গিয়েছিলেন। দেশের লোক বিদেশের লোক পর্যন্ত সেই ঘটনা নিয়ে আন্দোলন করেছিল, সকুলে বিচার চেয়েছিল, কিন্তু আপনি সর্বশেষে ঢঙ্গি করে বলেছিলেন আমি আরজি করের বিচার চাই। আপনি আরজি করের বিচার চান? আপনার রাজ্যের ঘটনা আপনি সেইখানে কিছু করতে পারলেন না, এখন দিল্লি চলে গিয়েছেন এক কাপড়ে। সেদিন এক কাপড় আপনার কোথায় ছিল? এর জবাব তো তোমাকে দিতেই হবে।